ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ আসবে না, দুনিয়ার কোনো ঝাড়ফুঁকে কাজ আসবে না। সময় নির্ধারণ করা, সময় আসতে দেরি হবে, দুনিয়ার থেকে যাইতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? তাই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা তোমার যেমন হবে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগিটা তোমার তেমন হবে। দুনিয়ার জিন্দেগি যদি নেকের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি তোমার সৎ হয়, তোমার কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমার খারাপ হয়, দুনিয়ার জিন্দেগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, হারাম খাইছো, হারাম করছো, আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল। হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে করতেছে, প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই, তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না, ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই, তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই। কথা বলেন ঠিক করে? কেন? এটা পরীক্ষার হল। ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে। যখন রেজাল্ট আউট হবে, ফলাফল যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ মিষ্টি বিতরণ করে, কেউ আবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি, এটা একটা পরীক্ষার হল। এখন তোমাকে কিছুই বলা হবে না। যেই তোমার মৃত্যুর সময় আসবে রে, তুমি যদি নেককার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে, বড় আদরের সঙ্গে তোমার রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ কারো যদি এন্টি হয়, বিরোধী হয়, তাকে শেষ করার জন্য কোনো সময় কিলারদের, গডফাদারদেরকে ভাড়া করে, ঠিক না? সে নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে ঠুস, শেষ। কে বা কারা হত্যা করলো কোনো হদিস নাই। এটা আরবদের মধ্যে ছিল। আরবদের কথা হলো সামনাসামনি মারে, গোপনে কেন মারে? গৌরে সে এই মনে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা আগে হাতে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের থেকে সজাগ করছে। ইয়া মুহাম্মদ ডাক দিছে। আল্লাহর নবী দেখেন, ইয়া আল্লাহ, আমার জানের দুশমন, আমার তলোয়ারও তার হাতে, তার তলোয়ারও আমার হাতে, কোনো তলোয়ার নাই। ভীষণ ভয় পেয়ে গেছে। কি ধারণা আপনাদের? কথা কয় না, ঘুমাইতেছেন আপনারা? রাত বেশি হয়ে গেছে তাই রাগ করে আছেন নাকি? আর একটু কথা না বললে আমি মনে করবো আমার লাগায় আপনারা ঘুমাইতেছেন, অথবা আমি একটু দেরিতে বসছি তাই রাগ করে আছেন। আল্লাহ, বেশিক্ষণ আলোচনা হবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে মেহমানদারির ব্যবস্থা আছে। তো এই মেহমানদারি আপনারা গ্রহণ করবেন। মেহমানদারি গ্রহণ করা সুন্নত, ঠিক না? ইজাবাতু দাওয়া, কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ওনারা আপনাদের জন্য যাই মেহমানদারির আয়োজন করেছেন, আমরা সেটা গ্রহণ করব সুন্নতের নিয়ম, ঠিক কিনা বলেন? আপনাদের বাড়িতে এর চেয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু মাহফিলে যে তোবারকগুলো দেওয়া, এটাকে সবাই বরকত মনে করেন, কথা কয় না। সেই জন্য আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, তারা আপনাদের জন্য এই মেহমানদারির আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আমরা সেই মেহমানদারি গ্রহণ করে আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। এমনি তো কত রাত আমাদের 12টা 1টা হয়ে যায়। আজকে যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য আধা ঘন্টা আমাদের বেশি হয়, তাতে কি কোনো কষ্ট লাগবে? বেজার হবে? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা অন্য কোনো শব্দ নয় রে, সেটা হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুশমন কি জবাব দিলেন যখন বললেন মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ, তোমার তলোয়ার আমার কাছে, আমার তলোয়ারও আমার নিকট। সাহাবীরা ঘুমিয়ে আছে। এ মুহাম্মদ, তোমাকে বাঁচানোর মতো তোমার আশপাশে কেউ নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে জবাব দিয়েছেন, আর কোন শব্দ বলেন নাই। আল্লাহর কসম। বুখারী শরীফ খুলে দেখুন গো, আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়। ওই বীর বাহাদুর পালোয়ান গৌরসের গোটা বডিতে কম্পন আসতে দেরি হয় না। কাঁপা শুরু করেছে। কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাত কাঁপা শুরু হয়েছে, শরীর কাঁপা শুরু হয়েছে। একটা পর্যায়ে কন্ট্রোলহীন অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পয়গম্বর তলোয়ার হাতে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কায়াটা পাল্টাইছেন কে? অবস্থাটা পরিবর্তন করেছেন কে? আল্লাহর হাবিব তলোয়ার হাতে নিয়েছেন। ওই যে কথাটা আল্লাহর নবীর দুশমন আল্লাহর হাবিবকে বলেছিলেন, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আরবিতে আল্লাহর নবী এখন তাকে বললেন মাইয়ামনাউকা মিন্নি, আবার বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ। একটু আগে কিন্তু এই দুশমন নিজে দেখেছে যেই বাক্যটা বলে মুহাম্মদ আমার হাত থেকে ছাড়া পেয়ে গেল, যেই বাক্যটার অ্যাকশনে আমার গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমিও তো সেই বাক্যটা বললে কাজ হবে, কিন্তু এই বাক্যটা বলার যে তার শক্তি নাই, বুম মারলেও তার ভিতর থেকে বাইরে হবে না। ঠিক কিনা বলেন? কারণ সে তো এই বাক্যর সাথে পরিচিত নয়। একটা পর্যায়ে আল্লাহর নবী কি বলেন, রাহামুকা ইয়া নবী আল্লাহ, হে মুহাম্মদ, আমি শুনেছি রে তুমি বড় মেহেরবান, তুমি রাহমাতুল লিল আলামিন, তাই তুমি যদি আমার উপর দয়া না করো রে, কিছুক্ষণ পর তোমার সঙ্গীরা আমাকে দেখলে তলোয়ার চালাইতে হবে না, নখ বসাইলেই চলবে। কথা কয় 100 মানুষ যদি একটা মানুষের গায়ে শুধু একবার করে নখ বসায়, এর খুঁজে পাওয়া যাবে? তলোয়ার চালাইতে হবে না, শুধু নখ বসাইলেই আমি শেষ। তাই তুমি যদি আমার উপর রহম না করো, আমার উপর দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই, মেহেরবানি করে যদি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন, যাও যাও, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। ওই গৌরেস এই কথা বলতে দেরি হলো, দৌড়ায়া নিজের বাড়ির মধ্যে যাইয়া কুয়ার থেকে পানি তুলে গোসল করলো, পাক পবিত্র হলো রে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলে, মুহাম্মদ আর দেরি নয় রে, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা
দুশমনকে, নিজের খুনিকে হাতে নাতে পাইয়া ক্ষমা করে দিতে পারে, তিনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হিফাজতের মালিককে কাফেররা আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে তলোয়ার হাতে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবীর কামরায় রুমে ঢুকবে, শেষ করে হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর হুজরা মোবারকে ঢুকে রুমের মধ্যে ঢুকে বলে, ও আল্লাহর পয়গম্বর, বাহিরের খবর কি আপনি জানেন? বলে, না ভাই জিবরাইল, জানি না কি হয়েছে বাহিরে। সমস্ত দুশমনরা আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হলো এক্ষুনি আপনাকে ঘর থেকে বের হয়ে যাইতে হবে। এ ভাই জিবরাইল, কি করে বের হব, কি করে বাহির হব? চতুর্দিকে তলোয়ার নিয়ে মহড়া, বাহির হলেই তো আমাকে হত্যা করে বলবে। না না, আপনি হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে যখন ফুৎকার মারবেন, ফু দিবেন, মহান রব্বুল আলামিন চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিবেন। আল্লাহর হাবিব সামান্য কিছু বালু নিয়ে শাহাতিল ওযু বলে, আল্লাহ এই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে তুমি পৌঁছাই দিও। বলতে দেরি হয়, রব্বে কারীম প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে এই বালুগুলো পৌঁছাই দিবে। শুধু পৌঁছে দিয়ে চিন্তা নয়, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে এমন ভাবে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, মরিচের গোড়া লাগাইলে যেমন জ্বলে, তার চেয়েতে অনেক গুণ বেশি জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে দুই হাত দিয়ে চোখ কসলাই, দুই হাত দিয়ে চোখ সামলায়, তলোয়ারকে হাতে না মাটিতে, কথা কয় না, তলোয়ার হাতে না মাটিতে। আল্লাহর নবী ধাক্কা দিয়ে বের হয়ে যান, এদের খবর না আগে রাত্রের বেলায় আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে আত্মগোপন করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সুতরাং যারা নবীদের সঙ্গে ষড়যন্ত্র করে, নবীদের সঙ্গে যারা দুশমনি করে, তাদের জবাব কে দেন? আরো জোরে বলতে হবে কে? হযরত নূহ পয়গম্বর কিস্তি বানালেন, মনে আছে না? ভুলে গেছে? হযরত নূহ পয়গম্বর কিস্তি বানালেন, যারা বেয়াদবি করেছিল তাদেরকে দিয়ে আবার এই কিস্তি আল্লাহ তাআলা পরিষ্কার করাইলেন। জোরে বলুন ঠিক কি না? নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, সবর করো রে, বেশি দূরে নয়, ওই দিন বেশি দূরে না, যেদিন বন্যা শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, তোমাদের কেউ ঈমান ছাড়া বন্যার হাত থেকে বাঁচতে পারবে না। কে ঘোষণা দিছে? হযরত নূহ পয়গম্বর। কার অর্ডারে? আল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। ইমানদার যারা, তাদেরকে হযরত নূহ পয়গম্বর বেছে বেছে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠাইলেন। বেঈমানরা রয়ে গেল। ওই বেঈমানদের মধ্যে হযরত নূহ পয়গম্বরের সন্তানকে না ছিল। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়াইলা ছিল, নিজের স্ত্রীও তার উপর ঈমান আনে নাই, সন্তানও তাকে বিশ্বাস করে নাই। যখন এই ঢেউ শুরু হয়ে গেল, প্রচন্ড ঢেউয়ের মধ্যে হযরত নূহ পয়গম্বরের সামনে বিশাল ঢেউ আসতেছে। কে নাম কে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, ইমানদার হয়ে
আমার নৌকায় উঠে যাও, তাইলে মহামারীর হাত থেকে, প্লাবনের হাত থেকে বাঁচতে পারবো। আর যদি তাদের সঙ্গে থাকো, তাহলে মৃত্যু ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কপাল পোড়া সন্তান কেনান বাবারে ডাক দেয়া কি কই জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুরাকিন। প্রচন্ড ঢেউ, কিন্তু কেনান তার বাবা হযরত নূহকে ডাক দিয়া বলে, তোমার নৌকায় ওটা লাগবে না, পাহাড়ের উপরে যায় আশ্রয় নিব। বন্যার বাপেরও ক্ষমতা নাই পাহাড়ের উপরে যাওয়ার। আচ্ছা বলুন তো দেখি, যেই পানি সাগরে থাকে এই পানি কি পাহাড়ে যাইতে পারে না? কার অর্ডারে? এই যে চট্টগ্রামে যে সিডর গুলো হয়েছিল, সাইক্লোন হারিকেন গুলো হয়েছিল, আমরা জানি না ইতিহাস। 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর দিয়ে সাগরের পানিগুলো বিল্ডিং ভেঙ্গে চুরমার করে লক্ষ লক্ষ মানুষের সলিল সমাধি হয়েছে পানির মধ্যে। ঠিক কিনা বলেন? এই পানি কি ছাদের উপরে থাকে? কিন্তু যে পানি বর্তমানে নদীতে আছে, সাগরে আছে, মেঘনা নদীতে আছে, যমুনা নদীতে আছে, পদ্মাতে আছে, তিতাসে আছে, এই পানির যদি আল্লাহ অর্ডার দেয় নোয়াগাঁও আসতে পারে না? যদি বলেন ক্ষমতা আছে না? না। হযরত নূহ বললেন, বাবা আল্লাহর হুকুম ছাড়া আজকে বাঁচার কোনো উপায় হে কয় আমি পাহাড়ে যাই আশ্রয় নেব। কপাল কেমন পড়ছে। হাজার হলেও বাবার সামনে সন্তান পানির মধ্যে ডুবে মারা যাবে, বাবার বরদাস্ত হয় নাই। একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে হযরত নূহ পয়গম্বর কয়, রব্বি বিনিলি বিনালি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ কেনান তো আমার ঔরুজ্জার সন্তান, তুমি না ওয়াদা করেছো আমার পরিবারের যারা আছে তাদেরকে তুমি রক্ষা করবা। আমার সন্তান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, তুমি কি আমার সন্তানকে বাঁচাইবা না? সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, দ্বিতীয়বার যদি কেনানকে তোমার সন্তান বলে দাবি করো, তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কর্তন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। কি বুঝাই গেল? কেনান কি নূহ নবীর সন্তান নয়? কিন্তু বলতেছেন আল্লাহ, যে সন্তান তোমার দাওয়াত গ্রহণ করে না, যে সন্তান ইসলাম গ্রহণ করে নাই, একে কোনোদিন তোমার সন্তান বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। নূহ নবী কি তার সন্তানকে বাঁচাইতে পারছে? স্ত্রীকে? তাহলে ভণ্ড যদি আইসা কয় আমার কাছে মরে দিলে কিচ্ছু লাগবে না, আমি তোর জান্নাতের জিম্মাদার, হে যে ভণ্ড, আর কোন দলিলের দরকার আছে? মনে আছে শুরুর কথা? এই যে ভণ্ডরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেখানে বলেন মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করেন, বুঝে গেল মৃত্যু পর্যন্ত কাহারও ইবাদত মাপ। দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে, বসার ক্ষমতা না থাকলে শুয়ে, শুয়েও যদি না হয় ইশারা করে হলো ইবাদত করতে হবে। বিদায় কোনো ভণ্ড যদি আয়সা বলে ইবাদত লাগে না, ইবাদতের ঊর্ধ্বে আমি চলে গেছি, বোঝা গেল হ্যাঁ শয়তানের খলিফা। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আমি শুরু করেছিলাম মৃত্যু নিয়ে, মনে আছে তো?
মৃত্যুর মতো সত্য পৃথিবীতে দ্বিতীয় কিছুই নাই। আপনি পৃথিবীর সমস্ত বিজাতিরাও মৃত্যুকে বিশ্বাস করে। আপনি জো বাইডেন বলেন, শি জিনপিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, মৃত্যু বিশ্বাস করে না? করে না? এটা সবাই জানে। বাপ দাদারা সব চলে গেছে, আমাকেও যাইতে হবে। আর এটা এমন পাওয়ারফুল, যেখানে কোনো অ্যাটম বোম কাজ করে না, যেখানে কোনো পারমাণবিক কাজ করে না। সময় আসলে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে, কাহারও সুপারিশ মানবে। আপনারা সাদ্দাতের ঘটনা জানেন। আল্লাহর জান্নাতে যাইব না, হ্যাঁ নিজেই জান্নাত বানাইছে, ঠিক না? জান্নাতে উদ্বোধন করতে যাবে ফকির ভেসে, মালাকুল মউত উপস্থিত। চাচা 5টা টাকা দেন। কিরে তুই আর টাকা চাওয়ার সময় পাইছস না? আমার এই বিশাল জান্নাত আজকে উদ্বোধন করতে যাব, তুই এখানে সব না দিলে যাবো না। তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস। এই পুলিশ ধর। চাচা তুমি জি চলেন 5টা মিনিট 5 সেকেন্ড। সুবহানাল্লাহ জোরে বলেন। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ আসবে না, দুনিয়ার কোনো ঝাড়ফুঁকে কাজ আসবে না। সময় নির্ধারণ করা, সময় আসতে দেরি হবে, দুনিয়া থেকে যাইতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? তাই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা তোমার যেমন হবে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগিটা তোমার তেমন হবে। দুনিয়ার জিন্দেগি যদি নেকের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি তোমার সৎ হয়, তোমার কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমার খারাপ হয়, দুনিয়ার জিন্দেগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, হারাম খাইছো, হারাম করছো, আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল। হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে করতেছে, প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই। তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না, ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই, তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই। কথা বলেন ঠিক কেন? এটা পরীক্ষার হল। ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে। যখন রেজাল্ট আউট হবে, ফলাফল যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ মিষ্টি বিতরণ করে, কেউ আবার ফাঁসি দিয়ে ঝুলে আত্মহত্যা করে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি, এটা একটা পরীক্ষার হল। এখন তোমাকে কিছুই বলা হবে না। যেই তোমার মৃত্যুর সময় আসবে রে, তুমি যদি নেককার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে, বড় আদরের সঙ্গে তোমার রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়, ঠিক যারা নেককার দিনদার তাদের রূহটাও জান্নাতি ফেরেশতারা নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর চুমু খাবে। আর বলতে থাকবে সালাম 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 সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার উপর শান্তি বর্ষণ হোক। সালাম সালাম
তোমার উপরে তোমার আল্লাহ এবং তোমার রব রাজি। সুবহানাল্লাহ। ও ভাই, ভালো করে শুনে রাখেন, আর যারা আল্লাহর বিধান মতো চলে নাই, শয়তানের তরিকা মতো চলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরকমের লোক আছে না নাই? রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে, লাল কাপড়ের ভিতরে ঢুকে পেট ভরে খাইয়া টিস্যু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় 1 সপ্তাহ যাবত রোজা রাখছে। এরকমের বাটপার আছে না নাই? কারণ ওই বাটপার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে, কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহও দেখে না। ঠিক না বেটি? যুবক, তুমি রোজা রাখো না, তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব, আমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। যুবক, না রে না, বিশ্ব নবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। কথা কয় না? আচ্ছা আপনারা বলুন, আমরা যারা আপনারা রোজা রাখছি, রোজার মাসটা শান্তি লাগছে বেশি না এখন শান্তি? কোন রকমের পেট্রো বাংলাতে মিছিল মিটিং নাই। পেট্রো বাংলা বুঝেন তো? এমনিতে তেল তুল বিভিন্ন কিছু একটার পর একটা খাওয়ার কারণে দেখবেন পেট্রো বাংলাতে এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। পুলিশ বুঝেন তো, ডাক্তারের কাছে যাইতে হয়, মেডিসিন খাওয়াইতে হয়, তো এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। আর এই গ্যাস্ট্রিক, এই প্রেসার, এই সমস্যা, মাশাআল্লাহ রোজার মাসে দেখা যায় সব মাপাইলে সব সঠিক আছে, স্বাস্থ্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে গেছেন সুমু তাসিহু, তুমি রোজা রাখো সুস্থ থাকবে। আল্লাহু আকবার বলে। বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত, যারা যত বেশি ফাস্টিং করবে, অর্থাৎ উপবাস থাকবে, রোজা রাখবে, তারা তত বেশি সুস্থ থাকবে। অথচ এই কথা বলে গেছেন আমার নবী, আমার রাসূল কত বছর আগে? ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। যুবক, তুমি যে স্বাস্থ্যের জন্য রোজা রাখো নাই, আল্লাহর কসম করে বলি রে যুবক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, সুন্দর স্বাস্থ্য নিয়ে যদি মারা যাও, তাহলে তোমার স্বাস্থ্য খাওয়ার জন্য আল্লাহ কিরামাকড় আর সাপ বিচ্ছু লাগাই দিবে। আর যদি আল্লাহর সাধনা করে রমজান মাসে রোজা রেখে যদি যুবক মারা যাও, ওই রোজা আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। তাইলে বদকার যারা হয়, নেশাখুর যারা হয়, গানাদার যারা হয়, বেনামাজি যারা হয়, এরা যখন তাদের যখন মৃত্যুর সময় হয়, ও ভাই খুব ভালো করে খেয়াল করবেন। বৎসরাত অদ্ভুত আকৃতি, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার সামনে আসে, যেই ফেরেশতার চোখ দেখলে, চেহারা দেখলে কলিজায় পানি থাকে, প্রায় বলতে থাকে আমার একটু পানি দাও, পানি দাও। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। কারণ ভয়ঙ্কর ফেরেশতা দেখতেছে, যে ফেরেশতা দেখার পরে তার ভয়ের কোনো সীমা থাকে না। জোরে বলুন ঠিক কিনা? রুটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছটফট করতে থাকে, রুটা বের হতে চায় না। আর ওই ফেরেশতা তাকে ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। এরে এরে বদনসিব, এরে পুরা কপাইল্লা, এরে হারামজাদা, তুই রবকে খুশি করতে পারিস নাই, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। আয় আয় আয়, আমাকে পাঠাইছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মজা বুঝবে রে যখন তোর এলাকার মানুষ কবরে রাইখা চলে আসবে। কবর ডাকতেছে আর বলতেছে, আয় আয়, আনা বাইতুল দুধ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল কুরবান,
আমার কাছে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমার কাছে কোনো পোশাক আশাক নেই, খাবার নেই, আমার কাছে আছে শুধু বিষাক্ত সাপ আর বিচ্ছু। সুবহানাল্লাহ। তাকে এইভাবে যখন ডাকতে থাকে তখন তার চোখগুলো লাল হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ছটপট করতে থাকে। লোহার চিরুনি দিয়ে ওই রোটাকে মাথার থেকে টান দিয়ে পায়ের নিচে দিয়ে বেঁচে। অনেক সময় দেখা যায় জিহ্বায় কামড় দেয়া থাকে, মৃত্যুর সময় এরকম দেখা যায় না, চোখ উল্টায় রয়েছে। এই হলো ঘটনা। মুহতারাম হাজিরিন, বড় ভয়ঙ্কর এক জগৎ, কবরের জগৎ। আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের সঙ্গে হবে, বেশির থেকে বেশি আপনার লাশটা কবরে নামাবে। কাফনের গিরাটা খুলে থাকবে না, চলে আসবে। কাফনের গিরাটা খুইলা 2 হাত দিয়ে উপরে চলে আসবে। সবাই বলতেছে উপরে ওঠো, বাস দেব। আমাকে আপনাকে এমন ভাবে কবরে রাখা হয়, প্রথমে আমাকে কবরে মাটির মধ্যে শোয়ানো হয়, তারপরে চাটাই দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়, এরপরে আমার আপনার কবরের মধ্যে বাঁশ দেওয়া হয়, বাঁশের পরে আবার চাটাই দিয়ে মাটি দেওয়া। একথা বুঝানো হয়। দুনিয়ার মানুষ বলে তুমি 1000 চেষ্টা করলেও আর কবর থেকে বাইরে হতে পারবা না। হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে। 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো রে, বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের মধ্যে